এখানে যারা এসেছেন কিছুক্ষণ আগেও কিন্তু আরো দুটি বাস এসেছেন, যা হলো শিক্ষার্থী যারা রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তারা কিন্তু এর মধ্যে আটকেছেন তাদেরকে এই বাসগুলো, এবং এখানে তাদের সাথে কথা বলছেন। তবে তাদের উদ্যোক্তা কারা এই বিষয়ে কিন্তু এখন পর্যন্ত তারাও স্পষ্ট করে কিছুই বলতে পারেনি। বিনা সুদে লোনের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে জড়ো হওয়ার চেষ্টা করেছে অহিংস গণ অভ্যুত্থান নামের একটি সংগঠন। সেখানে এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী নাইমাল জিকো, আমরা যুক্ত হচ্ছি তার সঙ্গে। জিকো, বিনা সুদে ঋণের অভিনব দাবির উদ্যোক্তা কারা আর এদের বিষয়ে আপনার কাছে বিস্তারিত জানতে চাচ্ছি। আসলে উদ্যোক্তা কারা সেটি এখন পর্যন্ত হলো জানা যায়নি। তবে হলো এখানে যারা এসেছেন কিছুক্ষণ আগেও কিন্তু আরো দুটি বাস এসেছেন, যা হলো শিক্ষার্থী যারা রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তারা কিন্তু এর মধ্যে আটকেছেন তাদেরকে এই বাসগুলো, এবং এখানে তাদের সাথে কথা বলছেন। তবে তাদের উদ্যোক্তা কারা এই বিষয়ে কিন্তু এখন পর্যন্ত তারাও স্পষ্ট করে কিছুই বলতে পারেনি। এখানে এখন পর্যন্ত এই বাস দুটি এসেছে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে, এবং এখানে প্রত্যেকেই কিন্তু যারা বলছেন যে তাদেরকেও কিন্তু এখানে টাকা দেয়া প্রলোভন দেখানো হয়েছে। মাসিক ২০০০ টাকা সুদমুক্ত ভাবে ফেরত দেওয়ার সাপেক্ষে কিন্তু ১ লক্ষ টাকা করে তাদেরকে এই টাকা দেয়া হবে বলে আশ্বস্ত করা হয়েছে। এবং এখানে কিন্তু বিভিন্ন ধরনের নিম্ন আয়ের মানুষ যারা রয়েছেন তারাই কিন্তু মূলত এখানে এসেছেন, এবং যেটি বলেছেন যে প্রায় ১ মাস আগে কিন্তু তাদের কাছ থেকে এই ফর্ম ফিল আপ করা হয়েছে, এবং এই আন্দোলনের জন্য কিন্তু এখানে শাহবাগে আজকের দিনটি নির্ধারণ করে দেওয়া হয়েছিল, এবং তাদেরকে কিন্তু এখানে এসে উপস্থিত হয়ে সারা দিনব্যাপী আসলে এই সমাবেশে অবস্থান করার জন্য আহ্বান জানানো হয়েছিল, এবং তারা কিন্তু সেই ডাকেই সাড়া দিয়েছেন, এবং ১ লক্ষ টাকা পাবার আশায় কিন্তু তারা এখানে এসে উপস্থিত হয়েছেন। এখানে কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই আমরা। একটু যদি বলেন যে এখানে আসতে আপনাদের কি কে আসলে ডেকেছে, কারা এই উদ্যোগটা নিয়েছে? স্যার, যারা আমাকে ভাড়া করছে নাম লিখে আনছে হেরা তো আসে নাই। কিসের জন্য ১ লাখ করে টাকা দিব কইছে, মাসে ২০০০ করে নিব, এর লেগে আমাকে আনছে। আমরা কইছি দিলে দিব, না দিলে আমরা তো ঘুরা তো আইলাম, এর লেগে আইছি। হ্যাঁ, আচ্ছা, কত টাকা ঋণ দিবে? ১ লাখ করে একজনের ১ লাখ করে ঋণ দিব। গরিব মানুষ তো আমরা, ১ লাখ করে ঋণ দিব আর ২০০০ টাকা করে মাসে নিব কাটটা। জি, যেমনটি শুনছিলেন যে ১ লক্ষ টাকা করে ঋণ দেওয়ার কথা বলা হয়েছে। এখানে কিন্তু অনেকেই হলো তাদের পরিবারের লোকজনও নিয়ে এসেছেন, যাতে হলো অধিক লোন পাওয়া যায় সেই আশায়। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে তা নিয়ে এখানকার সবশেষ তথ্য। পুলিশেরই মধ্যে কয়েকজনকে নিয়ে গেছেন জিজ্ঞাসাবাদের জন্য। জিকো, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য।